সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের সুবিধার্থে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেই দুটো গ্রুপে জয়েন করে আপনারা আরও তথ্য পেতে পারেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন ভিডিওটি কোন বিষয়ের উপরে আলোচনা করা হবে। সো আজকের ভিডিওতে কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে, যে রাশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলবো, তারপরে কথা বলবো হচ্ছে যে রাশিয়াতে সঠিক কোম্পানিতে যাচ্ছেন কিনা এটা নিয়ে কথা বলবো, তারপরে রাশিয়াতে ফুড প্যাকেজিং কাজে অনেকের ইনভাইটেশন এসেছে এটা নিয়ে কথা বলবো, তারপরে আপনি রাশিয়াতে ফুল টাইম বা পার্ট টাইম জব করতে পারবেন কিনা এটা নিয়ে কথা বলবো, রাশিয়াতে সহজে কাজ পাওয়ার উপায় কি এটা নিয়ে কথা বলবো, যাদের 2 বছর বা 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। দেখেন, রাশিয়ার শ্রমবাজার নিয়ে যদি কথা বলি তাহলে বাংলাদেশ রাশিয়ার শ্রমবাজারকে কিছু কিছু এজেন্সি আছে তারা নষ্ট করতেছে। হ্যাঁ, রাশিয়া বিশাল একটা শ্রমবাজারের জায়গা হতে চলেছে। যদি এটা আমাদের কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমরা আসলে আনলাকি পারসন। হ্যাঁ, যেমন রাশিয়াতে আসতে আপনার 3.5 লাখ থেকে 4 লাখ টাকা খরচ হয়ে থাকে, কিন্তু সেখানে আমরা 7 লাখ 8 লাখ বা 9 লাখ টাকা দিয়ে যাচ্ছি। এইটা আসলে অভিবাসন ব্যয়টা অনেক বেশি এবং এইভাবে নিচ্ছি আমরা। সো এটাকে রুখে দিতে হবে, বা এটাকে আপনারা যদি ধরে না ধরতে পারেন তাহলে কিন্তু আমাদের দেশের যে এই যে টাকাগুলা বিভিন্ন এজেন্সিতে যাচ্ছে এটা কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের ব্যক্তিগত বা ফিনান্সিয়াল যে প্রবলেম হচ্ছে। রাশিয়াতে সঠিক কোম্পানি আপনি বেছে নেবেন কিভাবে? রাশিয়াতে অনেক বড় একটা কোম্পানি আছে, সিনোপ্যাক গ্রুপ, তারপরে কমোস গ্রুপ, দেন হাইসেন্স গ্রুপ। হ্যাঁ, এই ধরনের যে উলমা গ্রুপ, এই ধরনের যে কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতে আপনার বিভিন্ন রকমের প্যাকেজিং এর কাজ আছে। হ্যাঁ, তারপর সিনোপ্যাকে কনস্ট্রাকশনের কাজ আছে, দেন আপনার হচ্ছে যে আপনার বিভিন্ন ওয়েল্ডিং এর কাজ আছে। হ্যাঁ, কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলো হয়ে থাকে এই ধরনের কাজ আছে। সো আপনাদের আমি বলবো যে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তটা বিভিন্নভাবে নিতে পারেন, বিভিন্ন এজেন্সি ঘুরে আপনার মনের সঙ্গে কথা বলে আপনার পরিবারের সঙ্গে বুঝে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন আসার জন্য। রাশিয়াতে ফুড প্যাকেজিং কাজে ইনকাম কত হয়ে থাকে? কারো দেখি $800, কারো দেখি $1100, কারো দেখি $700। হ্যাঁ, আসলে ফুড প্যাকেজিং কাজে $500 থেকে $550 উপরে আপনি স্যালারি পাবেন না। আর ফুড প্যাকেজিং বলতে কি বোঝায়? যেমন বিভিন্ন রকম খাদ্যর প্যাকেট করা। হ্যাঁ, বিভিন্ন রকম আপনার হচ্ছে যে আটা ময়দা যেগুলো আছে এগুলোর প্যাকেট করা। এই ধরনের হয়ে থাকে। আবার ফুড প্যাকেজিং এর কাজে এনে তাকে বিভিন্ন মেশিনারিজ প্যাকেট করিয়ে নিচ্ছে, এই ধরনের কাজও বা ওই প্যাকেজের মধ্যেই থাকে যায়। তো ফুড প্যাকেজিং এর কাজের বেসিক যে ইনকাম সেটা হচ্ছে $500 থেকে $550 হয়ে থাকে, এর বেশি হয় না। যদি কেউ বেশি বলে থাকে তাহলে মিথ্যা বলবে বা মিথ্যা হিসেবে আপনাকে বুঝে নিতে হবে। আরেকটা বিষয় হলো $700, $800, $1100 বা আপনার হচ্ছে যে $1200, রাশিয়াতে $1400, এই ধরনের কোনো ডলারের বেতন নাই। রাশিয়াতে আপনি রুবেলে বেতন পাবেন, এটা মাথায় রাখতে হবে। আসেন আরেকটা কথা আমি আপনাদের বলি, রাশিয়াতে পার্ট টাইম বা ফুল টাইম কাজ আছে কিনা। যারা স্টুডেন্ট আছে তারা চিন্তা করে আমি পার্ট টাইম কাজ করব। রাশিয়াতে পার্ট টাইম বা ফুল টাইম বলে কোনো কাজ নাই, সবই হচ্ছে ফুল টাইমের কাজ। হ্যাঁ, আপনাকে 9 ঘন্টা বা 10 ঘন্টা বা 11 ঘন্টা কাজ করতে হবে। 10 ঘন্টা কাজ, 11 ঘন্টা, 1 ঘন্টা আপনি হয়তো বা ওভার টাইম পাবেন। সো এখানে মানে পার্ট টাইম কাজের কথা চিন্তা করা যাবে না। পার্ট টাইম বলে রাশিয়াতে হোল্ড অফ রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের যতগুলো দেশ আছে কোনো জায়গাতেই আপনার হচ্ছে যে রাশিয়ার কোনো জায়গাতে আপনি মানে পার্ট টাইম কাজ পাবেন না, ফুল টাইম কাজ পাবেন। এখন আসেন রাশিয়াতে সহজে কাজ পাওয়ার উপায় কি? রাশিয়াতে সহজে কাজ পাওয়ার, আপনি হয়তো বা কোনো কাজে বা কোনো কোম্পানিতে এসেছেন, আপনার 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্ট শেষ হয়েছে, আপনি এখন কাজ পাচ্ছেন না বা কোথাও আছেন, তাহলে আমি আপনাদের বলবো সহজে কাজ পেতে হলে রাশিয়ার বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলোতে জয়েন করবেন। হ্যাঁ, রাবোতাই লিখলেই আপনি পেয়ে যাবেন এই গ্রুপগুলো। এখানে আপনার প্রতিনিয়ত আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটের প্রতিনিয়ত কাজের অফার করে তারা, যে এত রুবেল বেতন, এত এই কাজ। আপনি সেই কাজগুলো কিন্তু দেখে নিতে পারেন, কারো সাহায্য নিতে হবে না, কারো সহযোগিতা নিতে হবে না। আপনি যদি রাশিয়াতে আসেন তাহলে আপনাকে একটা অনলাইন জগতের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি মানে হচ্ছে যে আপনি অনলাইন জগৎ বলতে জীবনে যা কিছু আছে, আপনি একটা ভিক্ষুক আছে, ভিক্ষুককে যদি স্যালারি বা তাকে যদি ভিক্ষা দিতে যান তাও তার কিউআর কোড আছে, আপনি কিউআর কোডে তাকে ভিক্ষা দিতে হবে, কত রুবেল দিবেন। সো আপনি যা কিছু করবেন, একটা দোকানে আপনি একটা সিগারেট থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনে যা কিছু কিনবেন সবগুলো কিউআর ব্যবহার হয় রাশিয়াতে।
সো আপনাকে টোটাল একটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে থাকতে হবে এবং রাশিয়ানরা টুগিস ব্যবহার করে। আমি টুগিসের আমার গ্রুপে একটা টুগিসের ফটো দিয়েছি। এরা গুগলের সার্চ ইঞ্জিন যেটা আছে এটা ব্যবহার করে না, এরা টুগিসের সার্চ ইঞ্জিন এদের নিজস্ব এবং অনেক বড় একটা সার্চ ইঞ্জিন এদের। এখান থেকে আপনি চাইলে আপনার কোম্পানির নাম দিয়ে সার্চ করতে পারেন কোম্পানিটা কোথায় আছে, কি অবস্থানে আছে, এবং সেখানে ছবিও পেয়ে যেতে পারেন। এখন এই যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই বিষয়ের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় কথা হলো, যদি কমেন্টে আপনি অ্যান্সার না পান, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করি, যদি না পান আপনি আমার গ্রুপে জয়েন হবেন, সেই গ্রুপ থেকে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। এখন কথায় আসি যে সঠিক নিয়মে আপনি একটা কোম্পানি বেছে নেবেন বা সঠিক চিন্তাধারায় আপনি একটা কোম্পানি বেছে নেবেন, এটা প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে শ্রমবাজার, আমাদের শ্রমবাজার আমরা নিজেরাই নষ্ট করতেছি, এটা থেকে আমরা বের হয়ে আসবো। ফুড প্যাকেজিং এর যে ইনকামের কথা আমি বলেছি এটা আপনারা আবার ভালো করে শুনবেন। হ্যাঁ, ফুল টাইম বলে পার্ট টাইম বলে কোনো কাজ নাই রাশিয়াতে, ফুল টাইমে কাজ সবগুলাই, এবং সহজে কাজ পাওয়ার যে উপায় আদি সেটাও আমি বলে দিয়েছি। সো আমার কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।